AI-171 বিমান দুর্ঘটনার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা দেখেছিলাম কিভাবে বিমান টেক অফের পর মাত্র 42 সেকেন্ডে ভেঙে পড়ে আর প্রায় 270 জন প্রাণ হারিয়েছিলেন। এই পর্বে আমরা আলোচনা করব তদন্ততে কি নতুন তথ্য বেরিয়ে এসেছে, ব্ল্যাক বক্সে কি পাওয়া গেছে আর কিভাবে বোয়িং 787-এর প্রতিষ্ঠিত সেফ ইমেজে একটি বড় প্রশ্ন তৈরি হয়ে গেছে। AI-171 ফ্লাইটে ছিলেন 230 জন প্যাসেঞ্জার, 12 জন ক্রিউ, আর দুর্ভাগ্যবশত বিমান ভেঙে পড়ার পর নিচেও আরও 28 জন প্রাণ হারান। কিন্তু চমৎকারভাবে বাঁচতে পেরেছেন একমাত্র বিশ্বাস কুমার রমেশ, যিনি 11A সিটে ছিলেন। উনি বলেছেন, বিমানের ভিতর কেমন ঝড় উঠছিল কিছুই বোঝা যাচ্ছিল না। এই স্টেটমেন্টের মাধ্যমে ঘটনার ছবি আরও স্পষ্ট হয়ে উঠছে। তদন্ত টিম খুব তাড়াতাড়ি ব্ল্যাক বক্স অর্থাৎ FDR ফ্লাইট ডেটা রেকর্ডার আর CVR ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করেছে। ডেটা অনুযায়ী টেক অফের 40 সেকেন্ড পর পর্যন্ত ককপিট থেকে কোনো রেডিও কল, এমার্জেন্সি সিগন্যাল বা কমিউনিকেশন ছিল না। পাইলট ম্যানুয়াল ওভাররাইডের চেষ্টাও করেনি, যা একদমই অসাধারণ এক ঘটনা। তদন্ত টিম কিছু মুখ্য বিষয়ের উপর ফোকাস করছে। ইঞ্জিন ফেলিয়ার। ধরা যাচ্ছে যে দুটি ইঞ্জিন একই সাথে পাওয়ার লস হয়েছিল। যদি একটা ইঞ্জিন ফেল করে, বিমান ইউজুয়ালি একদিকে ঘুরে যায়, কিন্তু AI-171-এর ক্ষেত্রে তা হয়নি। ফ্ল্যাপস অ্যান্ড গিয়ার কনফিগারেশন। বিমান টেক অফের সময় ঠিকভাবে ফ্ল্যাপস সেট করা ছিল না, ল্যান্ডিং গিয়ারও নামেনি সম্ভবত। ফুয়েল কন্টামিনেশন, টেকনিক্যাল ফল্ট বা বার্ড স্ট্রাইক, এদের মধ্যে কোনো একটা বা একাধিক ইস্যু মিলেই এই ক্র্যাশ ঘটেছিল বলে ধরা হচ্ছে। এই বিমান বোয়িং 787-8 ড্রিমলাইনার, যা আজ পর্যন্ত সেফেস্ট প্লেনের মধ্যে ধরা হতো। কিন্তু এটাই হলো বোয়িং 787-এর প্রথম ফেটাল ক্র্যাশ, যা বোয়িংয়ের জন্য একটি বড় ঝটকা। GE এরোস্পেস ইঞ্জিন ম্যানুফ্যাকচারার এখন ইঞ্জিন ডেটা অ্যানালিসিসে ব্যস্ত। DGCA ইন্ডিয়া, NTSB USA, বোয়িং এবং UK AAIB একসাথে তদন্ত করছে। ব্ল্যাক বক্স ইনট্যাক্ট থাকাতে তদন্ত এগিয়ে যাচ্ছে, কিন্তু ফাইনাল রিপোর্ট বের হতে 1 বছর পর্যন্ত সময় লাগতে পারে। তবে এর মাঝে ইন্ডিয়া বোয়িং 787-8 ফ্লিটের ফুল ইন্সপেকশনের অর্ডার দিয়েছে। এত কিছুর মধ্যে একটা জিনিস ক্লিয়ার, বিমানের ককপিট, ট্রেনিং আর মেকানিক্যাল সিস্টেমে ভুল ঘটেছে, যা মিলে এ ভয়ঙ্কর ক্র্যাশ। আপনি কি মনে করেন, পাইলট এরর, মেকানিক্যাল ফল্ট না অটো পাইলট গ্লিচ ছিল এই ক্র্যাশের মূল কারণ? কমেন্ট করে জানান আপনার মতামত। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট পার্টে, যখন আমরা অ্যানালিসিস করব ব্ল্যাক বক্সের ফাইনাল অডিও ক্লিপ ও সিমুলেশন ফুটেজের উপর বেস করে।